আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, দ্রব্য, নেশাগ্রস্ত, তারপর পূজা, গণকের গণনা হাতে রেখা দেখে ভবিষ্যৎ বলে দেয়, এই সমস্ত কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবা, কারণ এটা হলো ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এই সমস্ত কাজ থেকে তোমরা যদি নিজেদেরকে বিরত রাখতে পারো তাহলেই তোমরা সফলকামী হতে পারবা, কারণ এই সমস্ত কাজ হলো শয়তানের ফিতনা। তোমাদেরকে শয়তান সমস্ত দিক থেকে ধোঁকা দিতে থাকবে। কেমন ভাবে ধোঁকা দিবে জানো না? তোমাদেরকে তোমাদের নেক্সট রোতে সে ধোঁকা দিবে, তোমাদের সামনে থেকে সে ধোঁকা দিবে, পিছন দিক থেকে সে তোমাদেরকে ধোঁকা দেবে, নানা প্রকার ভাবে তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে জাহান্নামে নিতে চায়। এর জন্য তোমরা খবরদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের ফিতনা, মদ, জুয়া, নেশাগ্রস্ত এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে রেহাই করতে হবে। এই মদ, জুয়া এই সমস্ত কাজটা শয়তানের ফিতনা। এই সমস্ত কাজ করলে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাতে দেবে, যাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে জান্নাতে দিবে, তাদেরকে কখনোই জান্নাতে দেবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা মদের কাছে আশেপাশে যেও না, মাদক দ্রব্যের আশেপাশে যেও না, কারণ সমস্ত কাজ তোমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, ব্যভিচারিণী যখন ব্যভিচার করে তখন তার ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। চোর যখন চুরি করে তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। মাদক দ্রব্য যে ব্যক্তি মদখোর, জুয়াখোর যখন মদ গ্রহণ করে, মাদক দ্রব্য আসক্তি হয়, তখন তার ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। মাদক দ্রব্য গ্রহণ করলে, মদ খেলে, গাঁজা খেলে, ইয়াবা, ফেন্সিডিল সব খাইলে কি হয়? ঈমান ধ্বংস হয়ে যায়। খবরদার, এই সমস্ত কাজ হলো শয়তানের ফিতনা। এই সমস্ত কাজ তোমাদেরকে বর্জন করতে হবে। তোমরা যদি সফল হতে চাও তাহলে এই সমস্ত কাজ তোমাদেরকে বর্জন করতেই হবে, করতেই হবে। কিন্তু দেখা যায় আজকালকার যুবকেরা এই সমস্ত কাজ ছাড়া চলতেই পারে না, মাদক ছাড়া চলতেই পারে না, নেশা না করে চলতেই পারে না। আছে না নাই? নেশা করতে 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 তার চেহারায় যে একটা নূর থাকবে, নূরটা শেষ করে দিয়েছে, চেহারাটা নষ্ট করে ফেলেছে। ওদিকে রাসূল বলেছে 40 বছরের নিচে কোনো যুবকের চেহারা নষ্ট হবে না, কিন্তু দেখা যায় 25 বছর, 20 বছর, 15 বছরের চেহারাটা নষ্ট হয়ে ভাল্লুকের মতো হয়ে যায়। কারণ কি? কারণ তারা মাদক দ্রব্যতে আসক্ত, এর পাশাপাশি পর্নোগ্রাফিতে আসক্ত, হস্তমৈথুনে আসক্ত। এই সমস্ত কাজ করলে চেহারার নূরটা চলে যায়, চেহারার ভিতর নূর থাকে না, চেহারাটা ভাল্লুকের কুত্তার মতো হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদের চেহারাটা বিকৃত হইতেছে না, শুধু চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাইতেছে। কারণ সব নবীদের উম্মত যখনই গুনাহ করতো তাদের চেহারা একটা কুত্তার মতো হয়ে যেত, ভাল্লুকের মতো হয়ে যেত, ভালো হয়ে যেত। কিন্তু আমার মায়ার নবী এত রাহমাতের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ার নবী দোয়া করে গিয়েছে, ইয়া আল্লাহ, আমার উম্মত যতই গুনাহ করুক আমার উম্মতের চেহারা আপনি বিকৃত করবেন না। তার কারণে রাসূলের দোয়ার কারণে আজকে আমাদের চেহারা বিকৃত হয়ে গেছে না, না হলে গুনাহর কারণে আমাদের সমাজের অনেকের চেহারা বিকৃত হয়ে কুত্তা ভাল্লুকের মতো হয়ে যায়। এই সমস্ত কাজ যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটা হাদিসে বলেছেন, ফালা তাদখুলান্না মিন আবওয়াবি জান্নাতি সাআত সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ কখনোই করবে না। এটা খেয়াল করে একদম মুখস্থ করে রাখবেন, তিন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তিন দল ব্যক্তি। এক নাম্বার ব্যক্তি মুদনিনুল খামরি, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, যারা মাদক দ্রব্য খায়, যারা মদ খায়, গাঁজা খায়, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, জান্নাত নিষিদ্ধ করে দিয়েছে। যারা মাদক দ্রব্য গ্রহণ করে, মুদনিনুল খামরি, যারা মাদক দ্রব্য গ্রহণ করে, মাদক দ্রব্যতে আসক্ত, যারা মদ খায়, তাদের জন্য জান্নাত একদম নিষিদ্ধ। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছে। তাদের ঈমান নাই, তারা জান্নাতে কিরকম ভাবে যাবে? দ্বিতীয় নাম্বার ওয়াল আফু,
যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, সেই সন্তান কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করবে না। পিতামাতার এর জন্য বাধ্য সন্তান হতে হবে। আপনার পিতা আপনাকে একটা কাজের উপদেশ দিলে বলেন এটা আমি পারবো না, এটা আমাদের এখন সম্ভব না, কিন্তু আপনি যদি আপনার পিতামাতার বাধ্য না হন, অবাধ্য হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত নিষিদ্ধ করে দিবে। এর জন্য কাছে পিতামাতার বাধ্য সন্তান হওয়া লাগবে, পিতামাতার কথা অনুযায়ী চলা লাগবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজ এখন পিতামাতার কথা মতো মানুষ চলেই না, আছে না নাই? পিতামাতার কথা মতো চলেই না। যারা পিতামাতার অবাধ্য তাদের জন্য কি জান্নাত নিষিদ্ধ। ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য তাদের জন্য জান্নাত নিষিদ্ধ। আত-তাইয়ুস, 3 নম্বর ব্যক্তি যাদের জন্য জান্নাত নিষিদ্ধ, আত-তাইয়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ। দায়ুস কারা জানেননি? যারা দায়ুস হলো যারা নিজের পরিবারের অস্থিরতা খারাপ কাজ মেনে নেয়, তারাই হলো দায়ুস। আল্লাহ রাব্বুল আলামিন দায়ুসের জন্য জান্নাত হারাম করেছে, জান্নাত নিষিদ্ধ করে দিয়েছে। পরিবারের অস্থিরতা যে ব্যক্তি মেনে নেয় সে ব্যক্তি কি দায়ুস। আপনি দেখতেছেন আপনার সন্তান মাদক দ্রব্যতে আসক্ত, আপনি কিছু বলতেছেন না, তাকে নিষেধ করতেছেন না। আপনার মেয়ে খারাপ কাজে লিপ্ত, আপনার স্ত্রী খারাপ কাজে লিপ্ত, কিন্তু আপনি দেখেও মেনে নিতেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য নিষিদ্ধ করেছে, জান্নাত হারাম। দায়ুস তারা কখনোই জান্নাতে যাবে না। দায়ুস যারা, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। এই 3 ব্যক্তির জন্য মুখস্থ করেন। 1 নম্বর ব্যক্তি যারা মাদক দ্রব্য আসক্ত, তাদের জন্য জান্নাত নিষিদ্ধ, জান্নাত হারাম। 2 নম্বর ব্যক্তি যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত নিষিদ্ধ, জান্নাত হারাম। 3 নম্বর ব্যক্তি দায়ুস ব্যক্তির জন্য জান্নাত নিষিদ্ধ, জান্নাত হারাম। পিতামাতার অবাধ্য সন্তান এখন প্রতিটা ঘরে ঘরে দেখা যায়। আমাদের সমাজে কিছুদিন আগে সালিশ হয়েছে, কয়েকদিন পর পর শুধু সালিশ হইতে থাকে। পিতামাতা একরকম ভাবে চলতে বলে আর চলে অন্যরকম ভাবে। আগের সপ্তাহে কিন্তু আমি আলোচনা করেছিলাম কাদের সাথে বন্ধুত্ব করা যাবে, আলোচনা মনে আছে নাকি এই পর্যন্ত শেষ হয়ে গেছে? দেখা যায় এক কান দিয়ে ঢুকে আর এক কান থেকে মসজিদ থেকে এখানে বসে বসে আলোচনা করে, তখন খেয়াল থাকে মসজিদ থেকে বের হলেই আর মন নেই, আর মাথায় খেলায় না। এর জন্য দেখা যায় অবনতি সমাজে আকাম চলতেছে, খারাপ কাজ চলতেছে। মাদক দ্রব্যে যারা আসক্ত তাদের জন্য বলতেছি এই সমস্ত কাজ বর্জন করতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত। এখন বলতে পারেন হুজুর আমরা মাদক দ্রব্যতে আসক্ত না, মদ খাই না, গাঁজা খাই না, কিন্তু আমরা মাঝে মধ্যে একটু সিগারেট খাই, আছে না? যারা সিগারেট খান তাদের জন্য অনেক হাদিস আছে। প্রথমত ফকিহগণ সিগারেটকে বৈধ বলেছে, কারণ এতে সমস্যা হয় না। তারপর আবার ফকিহগণ তালিমগণ এটাকে নাজায়েজ বলে, অবৈধ বলে ঘোষণা করেছে। কারণ হাদিস মতে কোন ব্যক্তি যখন নামাজে আসবে, রসুন পেঁয়াজ রসুন, রাসূলুল্লাহ বলেছেন পেঁয়াজ রসুন এসব খেয়ে তোমরা নামাজে আইসো না, মুখের দুর্গন্ধ দূর না করে তোমরা নামাজে আইসো না, কারণ তোমার মুখের দুর্গন্ধের কারণে যে ব্যক্তি অন্য আরেকজনের কষ্ট হইতে পারে, আর মানুষের যে কাজ দিয়ে কষ্ট হয় ফেরেশতাগণও সেই কাজ থেকে কষ্ট পায়। এর জন্য মুখের দুর্গন্ধ দূর না করে তোমরা নামাজে আসবা না। আর দেখা যায় পেঁয়াজ রসুন খেলে কিন্তু একটু দূরে করে দাঁত ব্রাশ করলে দুর্গন্ধটা দূর হয়ে যায়, কিন্তু বিড়ি সিগারেট খেলে কিন্তু দুর্গন্ধটা দূর হয় না। বিড়ি সিগারেট খেলে কিন্তু শরীরের ক্ষতি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার নিজ হাতে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি জানতেছেন ধূমপান আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর, তারপর আপনি নিজের ইচ্ছায় নিজ হাতে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এর জন্য ধূমপানও হারামের কাছাকাছি, হারাম বলে অনেক ক্ষতিকর বিধান দিয়েছে। ওনাকে মাকরুহ বলেছে। মাকরুহ বার 2 প্রকার, মাকরুহে তাহরিম, মাকরুহে জারমিন নাকি জানি। মাকরুহে তাহরিমা এটা হলো ফরজ মানে হারামের কাছাকাছি, আর বলতে পারেন পান খাইতেছে। মাকরুহে তাহরিমা এটা হলো মাকরুহে জাহরিম সম্ভবত। মাকরুহ 2 প্রকার, এটাও জায়েজ আছে যেটা চিবায় খাইতেছেন, কিন্তু দুর্গন্ধ মুখে যদি আগুন নিয়ে খান ওটা কিন্তু পুরো পেটের ভিতরে যাওয়ার ভয় হয়, ওটা দুর্গন্ধ কিন্তু সহজে যায় না। এর জন্য তাদেরকে হারাম করে গণনা করেছে। এর জন্য ধূমপান করা যাবে। বলতে পারেন হুজুর শখ বসে তো মাঝে মধ্যে একদিন খাই,
একটু চিন্তা করেন, হিন্দুদের এটা কিন্তু প্রকল্প। হিন্দুরা মারা গেলে কিন্তু তার সন্তান কিন্তু তার মুখের ভিতরে অগ্নিগিরি করে, মুখ আগ্নি করে, আর আপনি সেই আগুন জীবিত অবস্থায় মুখে নিয়ে টানতেছেন। আপনার একটু ভয় হইতেছে না? জাহান্নামের আগুন আপনি মুখে নিয়ে টানতেছেন, আপনারা কি একটু ভয় হয় না? এর জন্য যারা বিড়ি সিগারেট খান তাদের জন্য বলতেছি না, বাদ দিয়ে দেন। শুধু শুধু টাকা গুলাকে ধোঁয়ার সাথে উড়াই দিলে কোনো কাজ হবে না। আমি একজনকে দেখছিলাম, ভাবছিলাম সিগারেট খায় না, পরে একটু খোঁজ খবর নিয়ে দেখি সেও খায়। তার উদ্দেশ্যে বলতেছি, খবরদার আর জানি কাজ দেখি না, আর জানি দেখি না। যাকে বলছি সে বুঝছে। বুদ্ধিমান লোকের জন্য ইশারাই কাফি, যে বোঝা সে বুঝে নিয়েছে। এর জন্য খবরদার, বিড়ি সিগারেটের আশেপাশেও যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। বিড়ি সিগারেট খাইলে মানুষ কষ্ট পায়। আপনি দেখবেন রাস্তা বলে বসে যদি বিড়ি সিগারেট খান, আপনার আশেপাশে কিন্তু মানুষ ভিড়তে চায় না। আপনার মুখ থেকে, আপনার গা থেকে কিন্তু বিড়ি সিগারেট গন্ধ আসতেই পারে। মানুষ যে কাজটা থেকে কষ্ট পায়, ফেরেশতারা কিন্তু সেই কাজটা থেকে কষ্ট পায়। আর ফেরেশতা যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, তখন আপনাকে শয়তান কিন্তু ধোঁকা দিয়ে জাহান্নামের পথে চালাবে। এর জন্য বিড়ি সিগারেট খাওয়া যাবে? মাদক দ্রব্য যারা আসক্ত, এদেরকেও বলতেছি আপনারা এসব খাইবেন না। এসব খেলে নিজের জীবনটাকে নিজের হাতে শেষ করে দেওয়া হয়। মাদক দ্রব্য যারা খান, গাঁজা খান, নিজের প্রতি অনেক সময় দেখা যায় খাইতে খাইতে ব্রেন আউট হয়ে যায়, মাথা হয়ে যায়। ওই ফেরিকেট একজন আছে, একটা ছেলে আধমেন্টাল হয়ে গেছে, কি বলে নিজেও জানে না। যখন গাঁজা খায়, যার নাম কি হয়, ট্যাবলেট ফেন্সিডিল খায়, পুরো আত পাগল হয়ে যায়, কি বলেছে নিজেও জানে না। অনেক সময় দেখা যায় ভিডিওতে, পরে যায় মানে রাস্তা থেকে হাঁটতেছে, মাথা হয়ে গেছে, খাম্বার কয় কি, ভাই একটু সরে দাঁড়ান। রাস্তার মাঝখানে একটা খাম্বা, ভাই একটু সরে দাঁড়ান। এমন মাতাল হয়ে যায় গাঁজা খাইতে খাইতে, ফেন্সিডিল মদ ইয়াবা খাইতে খাইতে। এর জন্য এসব থেকে ফিরে রাখতে হবে, কারণ এসব থেকে যদি ফিরে না থাকেন, আপনার জন্য কিন্তু জান্নাত নিষিদ্ধ, জান্নাত আপনার জন্য হারাম, আপনার জন্য জাহান্নাম কিন্তু নির্ধারিত। এখন বলতে পারেন, হুজুর আগে তো খুব শিখিয়ে ফেলছি, আজকে থেকে তওবা করলাম আর খাবো না, এখন পিছনে যে খাইছে এখন কি করব? এখন আপনার তওবা করতে হবে, কারণ তওবার দরজা খোলা আছে না নাই? আছে। তওবার দরজা দুই সময় বন্ধ হয়ে যায়। মৌতে যখন মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হবে, তখন কিন্তু আপনার তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। আর যখন পূর্ব দিক থেকে সূর্য না ওঠে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন কিন্তু আপনার তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দুই সময় তওবার দরজা বন্ধ। তাছাড়া আপনাদের জন্য সকল সময় তওবার দরজা কিন্তু খোলা। আপনি মনে করতেছেন রাতে ঘুমাচ্ছে, 12টার সময় তওবা করবেন, আল্লাহ কবুল করবে, বলে হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাজার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, বান্দাদের সব দিকে তাকায় থাকে, কখন আমার বান্দা আমার দিকে ডাক দিবে, আরে আমার বান্দা সকল গুনাহ মাফ করে দিব। যারা যারা এসব আগে খেয়েছেন, মাদক দ্রব্য পান করেছেন, বিড়ি খেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতেছে আজকে থেকে সব বাদ, আর খাইবেন না, নিজের জীবনটাকে নিজে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়াহিল্লা লাকুম তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, তোমরা পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছি, আর খাবাইথ যেটা নিষিদ্ধ, যেটা খাবাইথ মানে খারাপ বস্তু তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো, রিজিক আহার করো। তোমাদের উপর যে পবিত্র বস্তু, তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছে, সেটা তোমরা আহার করবা, আর খারাপ বস্তু তোমরা নিজেরা ত্যাগ করবা। যাদের মনের ধারণা চিন্তা এসে গেছে এখন থেকে আর করবো না, তাদের জন্য একটু সময় নিয়ে একটু ওয়াজ করতেছি। যাদের গুনাহ হয়ে গেছে তাদের জন্য বলতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। এক ব্যক্তি, আল্লাহর এক বান্দা, গুনাহ করতে 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 এমন গুনাহ করে ফেলেছে, সমাজ থেকে তাকে বের করে দিয়েছে। আমার দিকে মনোযোগ দেন, ওদিকে তাকাইয়েন না, আমার দিকে মনোযোগ দেন। গুনাহ এমন প্রকার কোন গুনাহ নাই, এমন কোন খারাপ কাজ নাই যেটা করে নাই। এখন মানুষের সমাজের ভিতরে যদি একটা মানুষ খারাপ কাজ করে, শুধু গুনাহ কাজ করতে থাকে, তার অতিষ্ঠ হয়ে কিন্তু সমাজ থেকে তাকে বের করে দেয়, আছে না? আমরা কিন্তু এরকম ভাবে সমাজ থেকে বের করে দিই যে তার জ্বালায় আর থাকা যায় না, আমাদের ভিতর থেকে তুমি বিদায় নিয়ে যাও। এরকম ভাবে মুসা আলাইহিস সালামের সময় ঘটনা, এক লোক এরকম অনেক পাপ কাজ করেছে, সমাজের মানুষ তার জন্য টিকতে পারতেছে না। এখন সবাই মিলে তাকে হাত পা বেঁধে জঙ্গলার ভিতর রেখে আসছে, দূরে জঙ্গলায় ফেলে আসছে। তখন ওখানে বসে সেই বান্দা এখন আল্লাহর কাছে কান্না করতেছে, বলতেছে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাদেরকে বিধান করে দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে তারাই দিয়ে জঙ্গলার ভিতরে ফেলে দিয়েছে, দুনিয়ার মানুষ আমাকে খারাপ ভেবেছে। ও আল্লাহ,
আজকে যদি তুমি আমাকে ফেরায় দাও আমি কার কাছে যাবো আল্লাহ? দুনিয়ার মানুষ আমাকে দাঁড়াই দিয়েছে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। পরে আমি যদি দুনিয়ার ভিক্ষুক এক করে যাই যে অন্য তার জায়গায় পাই, আল্লাহ আপনি যদি আমাকে ফেরায় দেন আমি কার কাছে যাবো? এরকম ভাবে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়েছে। কিছুদিন পর তার মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা যাও মুখ জঙ্গলার ভিতরে আমার এক মাহবুব, আমার এক পাগল বান্দা আছে, যাও যাও যাও, তার মৃত্যুবরণ হয়েছে, তাকে সুন্দর করে গোসল করে জানাজা পড়ায়া কাফন কাপড়ের কাজ সম্পূর্ণ করো। মুসা একটা ঘোষণা দিয়ে দাও, ওই বান্দা জানা যায় যে কয়টা মানুষ আপনার যত উম্মত উপস্থিত থাকবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দিব। যখন এই কথা বলা মুসা নবী গিয়ে পাহাড়ের উঁচায় বসে তার উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছে, উম্মত আজকে একটা লোকের জানাজা আয়োজন হবে, তোমরা যদি সেই জানাজায় উপস্থিত হও তাহলে তোমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হবে। যখন এই কথা বলল মুসা নবী গিয়ে ওই লোকটাকে এনে গোসল করায়া যখন জানাজার নামাজ পড়াইছে, এমন সময় উম্মত ডাক দিয়ে বলতেছে, ইয়া নবী আমি একটু দেখতে চাই কোন সেই বান্দা যে বান্দাটার জানাজায় বলে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে সবার গুনাহকে মাফ করে দিবে। এমন সময় যে কথা বলল তখন যখন সরাই দেওয়া হলো সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। বলল, ও মুসা এই লোকটা তো পাপিষ্ঠ ছিল, আমরা তো তার কাজের কারণে আমরা তো তাকে সমাজ থেকে বের করে দিয়েছি তার গুনাহের কারণে, এমন কোনো খারাপ কাজ করে না। মুসা কিরকম ভাবে হতে পারে, আল্লাহর কেমন ভাবে মাহবুব বান্দা হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দাটা অনেক গুনাহ করেছে, কেমন করে তোমার মাহবুব বান্দা হয়েছে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা তোমরা তো ওই লোকটাকে সমাজ থেকে বের করে দিয়েছো, এই লোকটা জঙ্গলার ভিতর আমি আল্লাহর কাছে মালিকের কাছে চোখে কান্না করেছে, মুসা ওই বান্দার প্রতি আমার মায়া হয়েছে, তার জন্য আমি ওই বান্দাকে মাফ করে দিয়েছি। মুসা শুনে নাও, শুধু তাই না, ওই বান্দা যদি তোমার সকল উম্মতের জন্য দোয়া করতো আমি তোমার সকল উম্মতের গুনাহকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, না? দেখুন সমাজ থেকে যে ব্যক্তিকে খারাপ কাজের জন্য বিতার করে দিয়েছে, বার করে দিয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্না করছে, কান্না করতে করতে আল্লাহ প্যারা মাহবুব বান্দা হয়ে গিয়েছে। এজন্য গুনাহ যারা করেছেন আপনারা আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর আপনি কিন্তু মাহবুব বান্দা হয়ে যাবেন। সময় থাকতে সময়কে কাজে লাগান, সময় চলে গেলে কিন্তু আর পাবেন না। মালাকুল মউত কখন এসে